আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাংলাদেশের জন্য অনেক বড় একটা দুঃসংবাদ বয়ে আনলো। কারণ এই যুদ্ধের জন্য হরমুজ প্রণালীটা বন্ধ। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে এই পথ দিয়ে আর তেল গ্যাস রপ্তানি হচ্ছে না। আমাদের দেশে যত তেল এবং প্রাকৃতিক গ্যাস এলএনজি আসে সবগুলি আসে মধ্যপ্রাচ্য থেকে। এলএনজি আসে কাতার থেকে। কাতার হলো পৃথিবীর সর্ববৃহৎ এলএনজি গ্যাস উৎপাদনকারী দেশ। তো কাতারের পৃথিবীর সবচেয়ে বড় তেল এলএনজি উৎপাদন কেন্দ্র হলো কাতারের রাস লাফান এই এলএনজি কেন্দ্রটা। এটা কিছুদিন আগে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এটা ধ্বংস করে দিয়েছে। এটা মেরামত করতে এবং এটাকে আবার উৎপাদনে ফিরিয়ে আনতে কয়েক মাস সময় লেগে যাবে। তো কাতার থেকে আর গ্যাস পাবে না। কুয়েত, সৌদি আরব, আরব আমিরাত এই দেশগুলি থেকে বাংলাদেশের যত পেট্রোল, ডিজেল, অকটেন এগুলি আসতো, সব আসতো এই দেশগুলি থেকে। এই দেশগুলি থেকে এখন হরমুজ প্রণালী বন্ধের কারণে গ্যাস পুরোপুরি, তেল গ্যাস পুরোপুরি এই চ্যানেলে বন্ধ হওয়ার কারণে এখন বাংলাদেশ অনেক বড় বিপদে পড়ছে। বাংলাদেশের এখন যে মজুদ আছে এগুলি আগামী কিছুদিনের ভিতরে ফুরিয়ে যাবে এবং সারা দেশব্যাপী আপনারা দেখেছেন যে তেলের প্রচন্ড রকম ক্রাইসিস। পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ সময় দাঁড়িয়ে মানুষ তেল পাচ্ছে না এবং চাহিদা যতটুকু পাচ্ছে চাহিদার তুলনায় অনেক কম পাচ্ছে। কারো দরকার হলো 50 লিটার, সেখানে দেখা গেছে তাকে দিচ্ছে 5 লিটার। তো এইভাবে তো চলতেছে না গাড়ি। এবং বাইকার যারা আছে, উবার যারা ড্রাইভ করে, তাদের অভিযোগ তাদেরকে 2 লিটার দিচ্ছে। 2 লিটার তাও কয়েক ঘন্টা বসে থাকে, 4-5 ঘন্টা বসে থাকে, 2 লিটার, প্রায় 2 লিটার দিয়ে তাদের চলে না। তো এখন ক্রাইসিস দেখা দিচ্ছে আমাদের দেশে গ্যাস এবং তেলের। এই জন্য সরকার যেটা করতেছে বাধ্য হয়ে, সেটা হলো সরকারি অফিসের ছুটি বাড়াবে এই তেল গ্যাস বাঁচানোর জন্য চিন্তা করতেছে। সরকারি ছুটি বাড়াবে এবং স্কুল কলেজে অনলাইন ক্লাসের চিন্তা ভাবনা করতেছে সরকার। কারণ এটার বিকল্প নেই। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে শুধু আমাদের দেশ না, এটা আক্রান্ত পুরো বিশ্বেই। এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালী হলো গুরুত্ব প্রণালী। এই দিক দিয়ে মধ্যপ্রাচ্যের সবগুলি দেশের তেল এবং গ্যাস এদিক দিয়ে রপ্তানি হয়। তো এই রুট যেহেতু বন্ধ, এই রুট দিয়ে আর কেউই পাচ্ছে না তেল গ্যাস এই রুটের। এবং মধ্যপ্রাচ্যের তেল গ্যাস পৃথিবীর কারো কাছে যাচ্ছে না, যেটা একেবারে বন্ধ। একই হলো হরমুজ প্রণালী বন্ধ। 2 নম্বর হলো তেল গ্যাস কেন্দ্রগুলিতে মধ্যপ্রাচ্যের সবগুলিতে ইরান হামলা চালিয়েছে এবং সেগুলিতে ব্যাপক ক্ষতি হয়েছে। সৌদি আরব তো প্রায় 1 মাস আগে তার সবচেয়ে বড় তেল কেন্দ্র যেটা ছিল উৎপাদন, সেটা বন্ধ করে দিয়েছে। সেখানে প্রায় একদম প্রথম দিকে ইরান হামলা চালিয়েছে। এইভাবে পুরো মধ্যপ্রাচ্য ব্লক হয়ে গেছে। ব্লক হয়ে যাওয়াতে পুরো বিশ্ব ব্লক হয়ে গেছে, আমাদের দেশ ব্লক হয়ে গেছে। এটা সরকারের কোনো ব্যর্থতা। এখন সরকার চেষ্টা করতেছে দেশের অর্থনীতিকে রানিং রাখার জন্য, কারণ অর্থনীতি ব্লক হয়ে যেতে পারে। তেল গ্যাসের সাথে এখন আধুনিক বিশ্বের অর্থনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তেল গ্যাস ছাড়া আপনি আধুনিক বিশ্বের অর্থনীতি কল্পনাই করতে পারবেন না। সর্বক্ষেত্রে তেল গ্যাসের প্রয়োজন। বিদ্যুৎ উৎপাদনে তেল গ্যাসের প্রয়োজন। আপনি কৃষিতে যান, সেখানে তেল গ্যাস ছাড়া কোনো কিছুই চলে না। পেট্রোল ডিজেল ছাড়া কৃষি, এই যেসব কাজ আছে, হারভেস্টার মেশিন আছে এবং যেগুলি যে ট্রাক্টর আছে, হাল চাষ দেয়, সবগুলি এগুলি ডিজেল অথবা পেট্রোল দিয়ে চলে অথবা অকটেন দিয়ে চলে। তো এখন যত কাজ আছে সবগুলি তেল গ্যাসে চলে গেছে। এখন আর হাতের কোনো কাজ নেই, এখানে হাতের গরু গাধার কোনো কাজ নেই, সব হলো এখন এগুলির উপর। এই জন্য সরকার এখন বাধ্য হয়েছে দেশের অর্থনীতি বাঁচাতে হবে এবং দেশকে সচল রাখতে হবে এবং দেশকে আলোকিত রাখতে হবে, নাহলে দেশ অন্ধকারে নেমে যাবে। একটা না একটা দেশ পন্থা সরকারকে অবলম্বন করতে হবে। এই জন্য স্কুল কলেজ অনলাইনে চেষ্টা করতেছে। আর সরকারি অফিস আদালত ঘরে থেকে অনলাইনে করার মতো, করোনাকালীন সময় যেভাবে অফিস আদালত মানুষ ঘর থেকে করছে, ঠিক সেইভাবে করার চিন্তা ভাবনা করতেছে সরকার। এবং সেটা যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, লক্ষণ আছে দীর্ঘায়িত হওয়ার, তাহলে সরকার খুব দ্রুত এই সিদ্ধান্তগুলি নেবে। হয়তো আগামী 1 সপ্তাহের ভিতরে সিদ্ধান্ত আসবে যে সরকার কি করতে যাচ্ছে এবং যুদ্ধ পরিস্থিতিকে এটার উপর নির্ভর করে সরকার হয়তো ওটাই করবে। ঘরের থেকে অফিস করবে এবং বাসার থেকে অনলাইনে ক্লাস করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।